পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে। পাখিকে আরবিতে বলে তয়ের। সংসার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন, পাখির আরবি কি? তয়ের। তাই না? বিমানের আরবি কি? তয়ের। তাইয়ার মাতার মানে এয়ারপোর্ট, তাইয়ার তয়ের সেম থিং। তার মানে পাখি আরবিও যা, বিমান আরবিও তা। সুবহানাল্লাহ পড়েন। পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে, বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে। বার্ডস and aircraft, rocket and plane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করে উড়ে। এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা করতে পারি না। করেছে ইহুদিরা, করেছে খ্রিস্টানেরা। আমরা আছি তুই 4 কারণে কাফের, তুই 10 কারণে কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এরকম আছে না নাই? আমরা কথায় কথায় বলি জাহান্নামী, কথায় কথায় বলি কাফের। বিশ্বনবী বললেন, খবরদার, কাউকে যদি তুমি কাফের বলো, তোমারে কাফের বানায়া দিবে কে? আমরা আছি ফতোয়া দেয়া নিয়ে ব্যস্ত। কোন আবিষ্কার আমাদের হাতে নাই, সব বিজাতিদের হাতে। উইলভার রাইট অরভিল রাইট, 2 ভাই এই প্লেন বানিয়েছে। অনেক দিনের সাধনা ওদের। পাখি আকাশে উড়ে, আমরা উঠতে পারি না। এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার, যত ডেভেলপমেন্ট, যত উন্নতি, সব মানুষের কিউরিসিটি। আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে, আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে, কৌতূহল না থাকে, আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না। যেরকম ঠিক কিনা? ওরা শুধু গবেষণা করে, চিন্তা করে। পাখি উড়ে, আমরা উঠতে পারি না কেন? এখন আমরা পাখির চাইতে আরো জোরে উড়ি প্লেনে। যেরকম ঠিক কিনা? পাখিরে আমরা হারাই দিছি। এই 2 ভাই প্লেন আবিষ্কার করলো 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এখনকার মতো এরকম চমৎকার প্লেন না, এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে, একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে, পা ভাঙে, তারপরও হাল ছাড়ে না। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই এই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত। যেরকম ঠিক কিনা? গবেষণা করতে করতে 2 ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ। ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন। পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে। জোরে কান আল্লাহু আকবার। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও উড়ে, তবে পাখির গতিতে না, পাখির চেয়ে আরো দ্রুত গতিতে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন 1000 রকমের পাখি আমি বানিয়েছি। জোরে কোন ঠিক কিনা? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি, এরকম সাইজ হয়। এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনেও উড়ে, পিছনের দিকে উড়ে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্পস পর্বতমালার পাশে আলপিন সুইফট বার্ড আছে। সুইফট বার্ড, এই পাখিটা একবার আকাশে উড়া শুরু করলে টানা 8 মাস আকাশে উঠতেই থাকে, জমিনে নামে না। আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাজ সেরে আবার উড়াল দিলে আবার শূন্যে 8 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে যে আরেক পাখি আছে হোমা বার্ড। এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। এই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার উঠতে শুরু করে দেয়। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? 2 ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? আমাদেরও একটা আছে না নাই? কি নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন। পাখির চেয়ে দ্রুত উঠতে হবে। এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড। হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল, মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাও 4 ঘন্টা লাগতো। ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা কয় না, এত আস্তে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানাইছে বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, আবার কি নাম? বোম সুপারসনিক। এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন, এবার আমরাও উঠতে পারি পাখির মতো। জোরে কোন ঠিক কিনা?
পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি, ঠিক কিনা? আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন? প্লেনে গেছেন? প্লেনে গেছেন তো বুঝলাম, উড়ে উড়ে গেছেন না? বিমান তো আপনাকে নিয়ে শূন্যে উড়াল দিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? এখন কার্গো বিমান, জাম্বু ফ্লাইটের বিমান, কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং A380, এটা কোনো নির্দিষ্ট দেশের না, এটা কাতার এয়ারওয়েজের আছে, এমিরেটস এয়ারওয়েজের আছে, এয়ার ফ্রান্সের আছে, কোরিয়ান এয়ারলাইন্সের আছে। A380 ডাবল ডেকার, 4টা ইঞ্জিন, 525 জন লোক নিয়ে এই বিমানটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন। এরপরে বানানো শুরু হলো রকেট। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী। বিমান থেকে বোমা মারে কি মারে না? জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকান দুইটা বিমান, লিটল বয় আর ফ্যাটম্যান, দুইটা বোমা ফলাইছিল। ওই আণবিক পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরোশিমা নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে। এর 10-12 প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাতো, কারো চোখ নাই, কারো কান নাই, প্রতিবন্ধী হয়ে জন্মাতো। শুরু হলো মানুষের স্বপ্ন, এখন শুধু বিমান না, রকেটও আছে না নাই। এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, এখন মিসাইল মারে, এখন ড্রোন হামলা করে, এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই?